আজকে আমাদেরকে সেই ধারণা চেঞ্জ করতে হবে। দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের আদলে খলিফা উমর, খলিফা হযরত আবু বকর, উসমান, আলী সমগ্র পৃথিবী যেভাবে শাসন করেছিলেন, শুধু কি মসজিদে ইমামতি করে করেছিলেন? না, সেখানে সমাজনীতি ছিল, রাজনীতি ছিল, পররাষ্ট্রনীতি ছিল, কূটনীতি ছিল, সমরনীতি ছিল। ছিল না এমন কোনো জিনিস নেই। আমাদেরকে প্রমাণ করতে হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ব্যাকগ্রাউন্ডের যারা শিক্ষিত, তারা শুধু মসজিদে ইমামতি করবে না, তারা সমাজ পরিবর্তনের নেতৃত্ব প্রদান করবে। সেই যোগ্যতা আমাদের সকলকে অর্জন করতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আজকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 40টা ডিসিপ্লিনের একটা ডিসিপ্লিন। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এটা গর্ব নিয়ে আমি বলতে পারি এজ এ চেয়ারম্যান অফ দিস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের ছেলেরা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ডিবেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয় নাই এমন কোনো ফিল্ড নেই। তবে আমাদের সকলকে আরেকটা কাজে চ্যাম্পিয়ন হতে হবে। আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায়। 5ই আগস্ট আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছে? এই যে জুলাই বিপ্লব, আমাদের শহীদদের ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, হাজারো যোদ্ধার আহত হওয়ার বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেখানে আমরা কি শিক্ষা পেয়েছি? ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি সবাই সাহসী উচ্চারণ করতে পারত, সাহসী হতে পারত, ফ্যাসিবাদ এই 16 বছর আমাদের গাড়ির উপর চেপে থাকতো না। তাই ইসলামিক স্টাডিজের ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা শিক্ষার্থীকে আল্লাহর নামে শপথ করে শপথ নিতে হবে যে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না এবং নিজেরা কোনো অন্যায় করব না। যদি এই দুইটা জিনিস আমরা শিওর করতে পারি, দুইটা জিনিস যদি শিওর করতে পারি যে আমরা কেউ অন্যায় করব না আর অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল